হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটা নিয়ে, অর্থাৎ 26শে জুন 2021-এর কর্মসংস্থান পেপারটা নিয়ে। তো এই পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা আপডেটগুলো উঠে এসছে সেগুলি আজকের এই ভিডিওটির মধ্যে আমরা এক নজরে দেখে নেব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি না, রাজ্যের স্কুলে 32,000 শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আমরা তোমাদের কিন্তু আগেই জানিয়ে দিয়েছি। তো তুমি যদি সেই ভিডিওটি না দেখে থাকো সেটা দেখে নিতে পারবে। পুজোর আগে 24,500 জন আর পুজোর পর ফের বিজ্ঞপ্তি বেরোবে 7,500 জনের জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুন এক সাংবাদিক সম্মেলনে জানান, পুজোর আগেই 24,500, পুজোর পর 7,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এর মধ্যে আপার প্রাইমারিতে নেওয়া হবে 14,000 শিক্ষক শিক্ষিকা, প্রাইমারিতে নেওয়া হবে 10,500 শিক্ষক শিক্ষিকা। নিয়োগ হবে মেধা ভিত্তিতে। আপার প্রাইমারিতে 14,339 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, তার ইন্টারভিউয়ের তালিকা সোমবারই প্রকাশিত হয়েছে। প্রাইমারিতে 10,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ। প্রাইমারি টেট পরীক্ষা আগে হয়ে গেছে। আপার প্রাইমারি ও প্রাইমারি মিলিয়ে যে 24,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তার নিয়োগপত্র এবছর পুজোর আগেই সফল প্রার্থী পাবেন। এদিন পর্যন্ত আপার প্রাইমারি তালিকার ওপর অনেক মামলা চলেছিল, তাই নিয়োগ করা সম্ভব হয়নি। অন্যদিকে পুজোর পর অর্থাৎ 2022 সালের মার্চের মধ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক আরও 7,500 শিক্ষক নিয়োগ করা হবে। এজন্য যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তো এই ব্যাপারে আরও ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 3 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী আপডেট দেখে নেব। তো পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজ্যের স্কুলে 10,000 ক্লার্ক ও গ্রুপ ডি লাইব্রেরিয়ান নেওয়া হবে। দরখাস্ত নেওয়া শুরু হবে শীঘ্রই। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিয়ন, হেল্পার, ক্লার্ক, লাইব্রেরিয়ান পদে 10,000 শূন্য পদে পূরণ করতে আগ্রহী রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন জেলা বিদ্যালয় পরিষদের কাছে শূন্য পদের তালিকা চেয়েছে। কোন জেলায় কটি গ্রুপ ডি লাইব্রেরিয়ান ও ক্লার্ক পদে শূন্য পদ আছে তার তালিকা 25শে জুনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো নির্দেশ দিয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ক্লার্ক ও গ্রুপ ডি পদে কত শূন্যপদ আছে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। গত কয়েক বছর সেই শূন্যপদের সংখ্যা অনেক বেড়েছে, তাই আপডেট তথ্য এখনও জানতে চাওয়া হয়েছে। রাজ্যের স্কুলগুলিতে শেষবার লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছে 2013 সালে, আর গ্রুপ সি ও ডি পদে শেষবার নিয়োগ করা হয়েছে 2018 সালে। বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2016 সালে, তখন শূন্যপদ ছিল প্রায় 5,000। ওইসব শূন্যপদে পূরণের পর রাজ্য সরকার নতুন 5,000 উচ্চ মাধ্যমিক স্কুলে তৈরি করেছে। অন্যদিকে বহু স্কুল মাধ্যমিকের উন্নতি করা হয়েছে, তাই সব মিলিয়ে প্রায় 15,000 শূন্যপদে তৈরি হওয়ার কথা। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, অর্থাৎ দপ্তরের সবুজ সংকেত দিলেই জুলাইয়ে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হতে পারে। তো এ ব্যাপারে আরও ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 3 পাতায় ভিজিট করো। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র 4 টাকা দিয়ে সংগ্রহ করে নিতে পারবে। তো আমরা পরবর্তী আপডেট দেখতে পাচ্ছি বন্ধুরা, সিআরপিএফে 25 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সিভিল ইঞ্জিনিয়ার পদে 25 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো এই ব্যাপারে ডিটেলসে জানতে এরপর তুমি 3 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট দেখছি না, জীবন বিমায় কেরিয়ার এজেন্ট। জীবন বিমা নিগমের পূর্বাঞ্চলে অফিস ও আসানসোল ডিভিশন অফিসে মাসিক স্টাইপেন্ড দিয়ে কেরিয়ার এজেন্ট পদে কিছু তরুণী নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 17/7/2021 হিসেবে 21 থেকে 35 বছরের মধ্যে। তপশিল, প্রাক্তন সমকর্মী ও মার্কেটিংয়ে কাজের অভিজ্ঞতার বেলায় 40 বছর বয়স হলেও চলবে। বছরের মধ্যে স্টাইপেন্ডের প্রথম বছরে তোমরা পাবে 12,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 11,000 টাকা, তৃতীয় বছর মাসে 10,000 টাকা। এর মধ্যে 75% স্টাইপেন্ড প্রতি মাসের শেষে দেওয়া হবে ও বাকি 25% স্টাইপেন্ড বছরের শেষে দেওয়া হবে।
এছাড়াও স্কুটার মোটর বাইক কেনার জন্য অগ্রিম টাকা পাবেন। কাজ করতে হবে কলকাতা পোস্টাল এলাকার অধীনে। দরখাস্ত পূরণ, বায়োডাটা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করুন। পূরণ করা বায়োডাটা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 17 জুলাই মধ্যে। তো এই ঠিকানায় তোমরা যোগাযোগ করতে পারো। তো এ ব্যাপারে আরও ডিটেলস জানতে এর প্রথমে অবশ্যই 3 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেট দেখে নাও। পরবর্তী আপডেট দেখে তোমরা বর্ডার সিকিউরিটি ফোর্সে 110 জন নার্স ও টেকনিশিয়ান নিয়োগ করা হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট ও স্টাফ নার্স সাব ইন্সপেক্টর পদে 110 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? সাব ইন্সপেক্টর যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা জেনারেল নার্সিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় বা রাজ্য নার্সিং কাউন্সিলের নার্স হিসেবে নামে নথিভুক্ত থাকতে হবে। নার্সিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। শূন্যপদ 37টি, জেনারেলের জন্য 14টি, ইডাব্লিউএসের জন্য 3টি, ওবিসির জন্য 13টি, তপশিল জাতির জন্য 5টি, তপশিল উপজাতির জন্য হয়েছে 2টি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা এই পদে আবেদন করতে পারবেন। তো এবার ডিটেলসে জানতে প্রথমে অবশ্যই 2 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেট দেখে নাও। পরবর্তী আপডেট দেখতে হচ্ছে তোমরা নিউক্লিয় পাওয়ার কর্পোরেশনে 50 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। নিউক্লিয় পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ন্যারো অ্যাটমিক পাওয়ার স্টেশন ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 50 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? আইটিআই থেকে ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রনিক্স ট্রেডার সার্টিফিকেট কোর্স পাসরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 7/7/2021 হিসাবে 14 থেকে 21 বছরের মধ্যে। তপশিল 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। শরীরে মাপজাপ হতে হবে লম্বায় অন্তত 137 সেমি আর ওজন অন্তত 25 কেজি। বুকের ছাতি 3.8 সেমি। প্রসারণ ক্ষমতা থাকতে হবে। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন 1 বছরের আইটিআই পাসদের বেলায় 7,700 টাকা ও 2 বছরের আইটিআই কোর্স পাসদের বেলায় 8,855 টাকা স্টাইপেন্ড পাবেন। শূন্যপদ আছে ফিটারের জন্য 20টি, তার মধ্যে জেনারেলের 8টি, ইডাব্লিউএসের জন্য 2টি, ওবিসির জন্য 5টি, তপশিল জাতির জন্য 4টি। তো এবার আরও ডিটেলসে জানতে আর প্রথমে অবশ্যই 2 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট দেখছি তোমরা 35 জন ক্লার্ক ও স্টেনো নিয়োগ করা হবে। মধ্যপ্রদেশে মিলিটারি কলেজে অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, সাফাইওয়ালা পদে 35 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই 2 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট দেখছি তোমরা 29 জন নার্স। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স পদে 29 জন লোক নিচ্ছে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাস হলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসরাও যোগ্য। বয়স হতে হবে 1/1/2021 হিসাবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 17,220 টাকা। শূন্যপদ আছে 29টি। তো এবার আর ডিটেলসে যাতে এর প্রথমে 3 পাতায় ভিজিট করতে হবে। পরবর্তী আপডেট দেখুন 20 জন ডিপ্লোমা ট্রেনিং নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লিমিটেড ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল ও ডিপ্লোমা ট্রেনি সিভিল পদে 20 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এর প্রথমে অবশ্যই 2 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট দেখুন এনসিসি পাসেদের জন্য সেনাবাহিনীতে চাকরি। ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে 50তম কোর্সের কিছু অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোটে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ডিগ্রি কোর্সে 3য় বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের বেলায় প্রথম 2 বছরে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। এনসিসির সিনিয়র ডিভিশনে অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড থাকা দরকার, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এবার ডিটেলসে জানতে আর প্রথমে অবশ্যই 2 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী আপডেটগুলো দেখে নেব। দেন পরবর্তী আপডেটগুলো দেখছো না, ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি ক্লার্ক, স্টেনো অফিসার, ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা যোগ্যতা হলে এখানে আবেদন করতে পারবেন। শূন্য পদে 61টি। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 25/6/2021। দিল্লি সাব অর্ডিনেন্ট
সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, গ্যাজেটের আবেদন করতে পারবেন। 5,806টি শূন্যপদ আছে। 3/7/2021-এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে। পোস্ট বেসিক নার্সিং পাসরা এখানে আবেদন করতে পারবেন। 266টি শূন্যপদ আছে। 28/6/2021-এর মধ্যে এখানে আবেদন করতে পারবে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবে এখানে। 42টি শূন্যপদ আছে এখানে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2021। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের সায়েন্টিস্ট বি ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানে। 28টি শূন্যপদ আছে এখানে। 25/6/2021-এর মধ্যে আবেদন করতে হবে। সিমেন্ট কোঅপারেশন অফিসার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হয়েছে। ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। 44টি শূন্যপদ আছে এখানে। 30/6/2021-এর মধ্যে আবেদন করতে হবে। আর্মিতে মহিলা সোলজার মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। 100টি শূন্যপদ আছে। 20/7/2021-এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ডেডিকেটেড ফ্রেড করিডোরে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট করা থাকলে আবেদন করতে পারবেন। 1071টি শূন্যপদ আছে। 23/7/2021-এর মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী এখানে ছিল মাজাগাঁও ডাকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক এইচএস আইটিআই করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। 1388টি শূন্যপদ আছে। 4/7/2021-এর মধ্যে আবেদন করতে হবে। নেভিতে অফিসার জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 50টি শূন্যপদ আছে। 26/6/2021-এর মধ্যে আবেদন করতে হবে। ইউপিএসসি এনডিএ এনএ পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন। 1071 জন্য শূন্যপদ আছে এখানে। 29/6/2021-এর মধ্যে আবেদন করতে হবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিস আইটিআই পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। 121টি শূন্যপদ আছে এখানে। 15/7/2021-এর মধ্যে এখানে আবেদন করতে হবে। কোস্ট গার্ডের নাবিক নিয়োগ করা হবে। মাধ্যমিক এইচএস পাস হলে আবেদন করতে পারবেন। শূন্যপদ আছে 350টি এবং এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16/7/2021। পাওয়ার গ্রিডের ডিপ্লোমা ট্রেনিং নিয়োগ করা হবে। ডিপ্লোমা কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। 35টি শূন্যপদ আছে। 29/6/2021-এর মধ্যে আবেদন করতে হবে। গ্রামীণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 10,388টি শূন্যপদ আছে। 28/6/2021-এর মধ্যে আবেদন করতে হবে। তো তোমরা যে সমস্ত পদে আবেদন করতে চাও সেগুলো আবেদন করে দেবে এবং এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র 4 টাকা দিয়ে সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।